এই যে মাছের মাথা ভেজে রেখেছি, কিছুটা আলু কাটা আছে, আর এই যে গরম তেলে একটু আলুটা ভেজে নিচ্ছি। মুড়ি ঘন্ট হবে, মাছের মাথা দিয়ে আলু দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট হবে। আলুগুলো লাল লাল করে ভেজে তুলব। আলু ভাজাটা এবার তুলে নিচ্ছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চালটা ধুয়ে রেখেছি, এবার ওটা তেলে ভাজবো। গোবিন্দভোগ চাল দিচ্ছি, ভেজে নিচ্ছি। গোবিন্দভোগ চালটা ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে রাখলাম। শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা ওটাও ফোড়নে দিলাম। এবার একটু পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ কুচি দিয়ে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখো। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলো। এতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। এবার ওই পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে। এবার একটু আন্দাজ মতো নুন দিয়ে দেবো, আর একটু হলুদ দেবো, দিয়ে কষাবো। মতন একটু হলুদ দিয়ে দিলাম, এবার একটু কষাবো। টমেটো কুচি ওটা দিয়ে নাড়বো, আর একটু জিরে ধনের গুঁড়ো একসাথে পাইল করা ছিল, 2 চামচ মতো জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। একটু কষাবো। এবার গোবিন্দভোগ চালটা ভেজে রেখেছিলাম লাল লাল করে, ওটাই দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে একটু নাড়বো। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম 1/2 চামচ, তো সেটা তোমাদের বলা হয়নি, তাই বলে দিলাম। এবারে আমি মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দেবো, একটু কষিয়ে দিয়ে একটু জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। এবার একটু